হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে তুর পাহাড়ে সাক্ষাতের জন্য কথা বলার জন্য যাচ্ছিলেন। হঠাৎ করে জঙ্গলার হরিণী বলতেছে, ও আল্লাহর নবী, অনেকদিন জমিনে বৃষ্টি হয় না, তা আল্লাহ পাক বৃষ্টি দেন, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ পাক এই জমিনে বৃষ্টি কবে দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ জমিনে অনেক দিন আপনি বৃষ্টি দেন না, বৃষ্টি কবে হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, 100 বছরের মধ্যে জমিনে আর কোনোদিন বৃষ্টি দেওয়া হবে না। মুসা আলাইহিস সালামের মনটা বেজার, বাড়ির দিকে চলে আসতেছে। এখন জঙ্গলার হরিণী বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক কি বলেছে জমিনে কবে বৃষ্টি দিবে? মুসা আলাইহিস সালাম বলতেছে, হে হরিণী শোনো, আমার আল্লাহ বলেছে 100 বছরের মধ্যে জমিনে বৃষ্টি দিবে না। সঙ্গে সঙ্গে হরিণী বলতেছে, আল্লাহর প্রশংসা করে বলতেছে আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলেছে, মুসা আলাইহিস সালাম বাড়িতে উঠবে, পশ্চিম উত্তরের দিকে কোণারে আকাশ থেকে মেঘ লাগায় জমিনে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার? আল্লাহ পাক বলল 100 বছরের মধ্যে বৃষ্টি হবে না, এখন দেখি রহমতের বৃষ্টি, কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা রে শুনো, আমি আল্লাহ বৃষ্টি দিতাম না, তবে ওই যে হরিণী তুমি যখন বললে 100 বছরের মধ্যে বৃষ্টি দেব না, সে তো মনটা বেজারও করতে পারতো, আবার আমি আল্লাহর প্রশংসা বাদও দিতে পারতো। যখনই আলহামদুলিল্লাহ বলেছে, আমি আল্লাহর প্রেমের সাগরে ঢেউ উঠে গেছে। আমি আল্লাহ দেরি করি নাই, সঙ্গে সঙ্গে জমিনে রহমতের বৃষ্টি দিয়েছে। বাবাজি, এই যে বৃষ্টি বন্ধ ছিল, কারণ কি জানেন? আমরা ওলি আল্লাহর দরবারে মানুষ, আজকের এই মাহফিলে আমরা আসছি, ওলামায়ে কেরাম আসছে, শেখ মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব আসছে, অনেক ওলামায়ে কেরাম স্টেজে আছে। মনে রাখবেন, জমিনে তখনই আল্লাহর পাকের রহমত বন্ধ থাকে যখন বান্দা লা শুকরিয়াকারী হয়। জোরে বলেন না কেন? 1 নম্বর হলো আমাদের বাংলাদেশে জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে। ধনীরা যদি ঠিক মতো জাকাত দেয়, গরিব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যখনই জাকাত দেওয়া বন্ধ করেছে, আল্লাহর রহমতের বৃষ্টিও বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো আমাদের মতো কিছু ওলামায়ে সু, তারা কয় নামাজের পরে মুনাজাত দরকার নাই। আসেনি? আছে। দেখবেন কিছু চোরে দল আছে, জুম্মার নামাজের পরে, ফরজ পড়ার পরে সুন্নত নাই, মুনাজাত নাই, দোয়া নাই, তাড়াতাড়ি করে চোরের মতো বের হয়ে যায়। আছে কি আছে না? যখন এরা দোয়া বাদ দিলে আল্লাহ কয় তোদের শাস্তির ব্যবস্থা করতেছি। কি শাস্তি? আল্লাহ কয় যে আমি গরম দিয়া তোদের দোয়া করার ব্যবস্থা করতেছি। যারা দোয়া করা বন্ধ করেছিল, গরমে দেখে তারা মাঠের মধ্যে যাইয়া ঠিকই তাদের দোয়া করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর বিরুদ্ধে গেলে সে কোনোদিন কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না? জোরে বলে। আমরা ওলি আল্লাহর দরবারের মানুষ, বিশ্ব জাকিরে মঞ্জিল পাক দরবার শরীফে ফরজ নামাজের পরে সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহসান যত আমল আছে, মুনাজাত যা কিছু আমল আছে, আমার পীর আমাদেরকে দিয়ে করা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি নফল নামাজ বাদ দিব? না। মুনাজাত বাদ দিব? আমরা কি জানাজা নামাজের পরে দোয়া বাদ দিব? আমরা কি মিলাদুন নবী পালন করা বাদ দিব? আমরা কি রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া বাদ দিব? ওয়াজ আমার শেষ, আর কি ওয়াজ লাগবে? যারা বলে আকীদা ঠিক করতে হবে। কিয়ামতের আগে যদি আকীদা ঠিক না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপিদারি, লম্বা জুব্বা, বড় বড় আল খিল্লা, দাওরা পাস, ইফতা পাস, কামিল পাস, যত বড় ইলম অর্জন করুক, 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি না থাকে, তার আমলের কোনো দাম নাই। আর যেই ব্যক্তির অন্তরে ঈমান আছে, সে যদি ভ্যান চালক হয়, রাস্তার মুসিও হয়, যার অন্তরে হুব্বে রাসূল আছে, ওলি আল্লাহর প্রেম আছে, আওলাদে ওলিদের প্রেম আছে, তারা আমাদের মাথার তাজ। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর ওলিরা যেই পথ দেখিয়ে গিয়েছে আমাদেরকে, ওই পথে থেকে আমরা আল্লাহর জান্নাত পাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নতুন করে ডিজিটাল এই বাতিল ফেরকার বানানো জান্নাত আমরা চাই না। আমরা ওই জান্নাত চাই যেই জান্নাত আল্লাহর ওলিরা চলে গেছে। কথা বলেন না কেন? সেই জান্নাত আমরা চাই। মনে রাখবেন, আপনি যত ওলিদের বিরুদ্ধে বলেন, জামানার মহাকামিল বিশ্বলি আমার খাজা বাবার বিরুদ্ধে যতই বলেন, এ দেশের মানুষ বলে কিছুই করতে পারে নাই। প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষগুলি বিশ্ব জাকির মঞ্জিলে ভিড় জমাইতেছে। কারণ কি জানেননি? কারণ একটাই, সেখানে রসুল প্রেম শিক্ষা দেওয়া হয়, সেখানে নামাজের পরে দোয়া করা হয়, সেখানে নফল নামাজ পড়া হয়। আর আমাদের দেশের বাতিল ফেরকা ফরজ নামাজ পড়া শেষ হলে দৌড় মারে। কথা বলেন না কেন?
আল্লাহর ওলিদের দরবারে আমরা এই কারণে যাই, আর একটা কারণ হলো, অনেক কারণ আছে, তার মধ্যে আর একটা কারণ হলো আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কথা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ নিজে বলেছেন তোমরা বায়াত গ্রহণ করো, কিন্তু আমাদের দেশের বাতিল ফেরকা কয় ডাইরেক্ট আল্লাহকে ডাকলে তো পাওয়া যায়, মাঝখানে দালালের দরকার নাই। নাউজুবিল্লাহ বলে। এদের কি ঈমান আছে? জোরে বলে। এদের ঈমান তালাক হয়ে গেছে, অনেক আগেই তালাক হয়ে গেছে। যারা বলবে আল্লাহকে পাওয়ার জন্য মাঝখানে ওসিলা দরকার নাই, এরা হলো আসল বেদাতি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নিজে বলেছেন আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করেন। ওসিলা কারা? আল্লাহ নিজে বলতেছে আনামাল্লাহু মিনান নাবিয়িনা। হাত উঠান, হাত উঠান, হাত উঠান, এভাবে বলেন আনামাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ কয় চার শ্রেণীর লোকের কাছে গেলে আমি আল্লাহর সন্ধান তোমরা পেয়ে যাবে। এখন চার শ্রেণীর লোকের কথা আল্লাহ নিজে শিখায়া দেয়, কিন্তু আমাদের দেশের বাতিল ফেরকা আমরা যদি আত্মসী যাই, গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যায় আর আমাদেরকে বেদাতি বলে। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ তো নিজে বলেছে তোমরা ওলিদের দরবারে যাও, ওলিদের কাছে যাও। আল্লাহু আকবার বলে। বিশ্ব জাকির মঞ্জিলের বিরুদ্ধে বলে কিছুই আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, পারবেও না। এখানে আসার পরে শুনলাম অনেক ভাইরা নাকি মাহফিল দেখে হিংসা করেছে। মনে রাখবেন কত মানুষ হাসে, কত মানুষ হিংসা করে। আমরা বলি তোমরা হাসতে থাকো, তোমাদের হাসে একটা ডিমও দিবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে আসার পরে আমার একজন প্রিয় উস্তাদ, উস্তাদুল উলামা মুফতি ইউসুফ জামিলের কথা মনে হয়ে গেল। এই তারাগঞ্জে ওনার সাথে আমি 10 বছর আগে একটা মাহফিল করেছিলাম, বাহাজ মাহফিল। এখানে একটা বাহাজ মাহফিল, আমি ছিলাম ছোট, তখন আমার দাড়ি মুছ ওঠে নাই। প্রথম মিশন আমাকে দিয়েছিল ওয়াহাবিরা। এই তারাগঞ্জের মধ্যে তারা মুফতি ইউসুফ জামিলের কাছে তারা 5 মিনিটও টিকতে পারে না। আল্লাহু আকবার বলে। কারণ বিশ্ব জাকির মঞ্জিলে দরবার শরীফে তাবারক খেয়ে যারা আলেম হয়েছে, এদের সামনে কোন বাতিল ফেরকা 5টা মিনিট কেন 2টা মিনিটও টিকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহ দরবারের মানুষ। বিশ্ব জাকির মঞ্জিলে প্রতি বছর মানুষ লক্ষ লক্ষ মানুষ খাইতেছে, সেই খাবার ফুরায় না কেন? কারণ আল্লাহ পাকের রহমত সেই দরবারে আছে। আছে কিনা বলেন? আর হাত উঠায়া বলেন আছে কিনা? হাত নামান। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের দরবারে বলতেছে, ওগো আল্লাহ আমি আপনার মাখলুককে খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ বলে। বলে খাওয়াবে? তুমি তো পারবে না। বলে না, আপনি অনুমতি যদি দেন তাহলে আপনার মাখলুককে আমি এক ওয়াক্ত খাওয়াবো। বলছে না, আমার মাখলুককে আমি 3 বেলা খাইতে দেই, আমার মাখলুককে 3 বেলা খাইতে দিই, তুমি 1 বেলা খাইতে দিলে পারবে না তো। কারণ দেখেন সমুদ্রের মধ্যে বড় বড় তিমি মাছ থাকে, 120 মণ 150 মণ 200 মণ খাবার তাদের এক ওয়াক্তে লাগে। তো এত এত মাছ, বড় বড় মাছ আছে, তাদেরকে কিভাবে খাইতে দিবে? তো আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আল্লাহ আপনি আমাকে যদি অনুমতি দেন পারবে। আল্লাহ বলে না, পারবে না। তখন আল্লাহ পাকের দরবারে তিনি সিজদা করে গেলেন, বলে আল্লাহ আমি একটা তো খাওয়াইতে চাই, একটা বেলা খাওয়াইতে চাই। আমার আল্লাহ বলে ঠিক আছে, পাগলামি করতেছো, দেখো পারো কিনা। সুবহানাল্লাহ। এবং মুসলমান ভূমিকায় আমি গেলাম না, সময় অল্প। অনেক ওলামা ইকরাম আলোচনা রাখবে, শুধু আমি এই মাঠটা গুছাই দেওয়ার জন্য এখানে বসে গিয়েছি। আমার পরে মাওলানা মাজিদুল ইসলাম যুক্তিবাদী সাহেব আলোচনা করবেন, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহর পয়গম্বর একটু বলে গো আল্লাহ, আল্লাহু আকবার, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর পয়গম্বর ডাকে বলে আল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার মাখলুককে আমি একত্র খাওয়াবো। আমার আল্লাহ বলে পারবা না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে পারবো, আপনি যদি অনুমতি দেন গো আল্লাহ সম্ভব হবে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এমন সুলেমান শুনো রে,
যাও যাও আমার মাকলুককে তুমি খাওয়ার আয়োজন করো। আল্লাহর পয়গম্বর তিনি চলে গেলেন একটা সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে যাইয়া জিন জাতিদেরকে ডাক দিলেন। জিন জাতিদেরকে ডাক দেওয়ার পরে তাদেরকে নিয়ে রান্না বাড়ি শুরু করে দিলেন। বড় বড় উটের গোশত, গরুর গোশতগুলো, রানগুলো রান্না করে করে তিনি পাহাড় সমান করতেছে। এ বন্ধু মুসলমান, বিশ্ব জাকির মঞ্জিলে রান্না হয়, একদিক দিয়ে রান্না হয় আর একদিক দিয়ে জাকির ভাই বোনেরা খায়। কিন্তু এত রান্না হয়, এত খাবার মানুষ খায়, কিন্তু খাবার খায়া ফুরাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তাওহীদের মেলায়। আল্লাহ যারে ইচ্ছা তারে মিলায় তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আমার খাজা বাবার আল্লাহর পয়গম্বর এবার জিন জাতিদেরকে নিয়ে তিনি রান্না বাড়ি শুরু করে দিয়েছেন। এদিকে রান্না হচ্ছে, সামনের দিকে 12 থেকে 13 কিলোমিটার, ডান দিকে একই অবস্থা, বাম দিকে একই অবস্থা, পিছনের দিকে সমুদ্র। যখন রান্না বাড়ি শেষ হয়ে গেছে, রান্না বাড়ি যখন শেষ হয়ে গেছে, এবার আল্লাহর পয়গম্বর জিন জাতিদেরকে নিয়ে রান্না বাড়ি শেষ করতেছেন। এদিকে সমুদ্রে একটা তিমি মাছ আসিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী তাড়াতাড়ি করে আমাকে খাইতে দেন, আমি বড় ক্ষুধার্ত। আমার আল্লাহ পাক আমাকে বেলা খেতে দেয়, আজকে একটা বেলা আপনি আমাকে খাওয়াবেন, আমার আল্লাহ বলেছে। অনেক সময় দেরি হয়ে গেছে, আমি বড় ক্ষুধার্ত। এ বন্ধু জাকের ভাইরা বলুন তো, বিশ্ব জাকের মঞ্জিল আমরা যারা খানার মাঠে খাবার খাই, যত বড় প্রেসিডেন্ট আসুক না কেন, যত বড় নামি দামি মানুষ আসুক না কেন, খানার মাঠে যাইয়া কি সবার আগে খাবার নেওয়া যায়? কাতার বন্দি হওয়া লাগে কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তুমি মাস আগে খাবার দেওয়া যাবে না, সিরিয়াল মেনটেন করো। বিশ্ব জাকের মঞ্জিলে সিরিয়াল মেনটেন করা হয় কিনা? হাত উঠা বলে। বিশ্ব জাকের মঞ্জিল হলো আদবের দরবার, আদবের দরবার, আদবের দরবার। বেয়াদবকে প্রশ্রয় দেওয়া হয় না। জোরে বলে। বিশ্ব জাকের মঞ্জিল হলো আল্লাহর ওলির হক দরবার। এই দরবারের বিরুদ্ধে লেগে কিছুই করতে কেউ পারে নাই, পারবেও না। মুসলমান সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি তো সিরিয়াল মেনটেন করে খাবার দিব। তিমি মাছ ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী আপনি আমাকে তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করেন। বলে না, খাবার দেওয়া যাবে না। তিমি মাছ ডাক দেয়া বলে, আমি বড় ক্ষুধার্ত, আমাকে যদি খাবার না দেন আমি আল্লাহর দরবারে আপনার নামে বিচার দিব। আল্লাহর পয়গম্বর একটু ঘবরায়া গেলেন। এবার ডাক দেয়া বলতেছেন, না তোমার খাবার দেওয়া দেরি করবো না, তুমি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে বিচার দিও না। আল্লাহু আকবার। এবার তুমি মাছ কাতারার দ্বারায় গেলেন। আল্লাহর পয়গম্বর তিনি কি করলেন? এবার খাবার দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। খাবার দেওয়া শুরু করেছে। যতগুলো খাবার দিয়া, যত গোশত পোলাও যা কিছু রান্না করেছিল, যখন বলল তিমি মাছ তোমার কতটুকু খাবার লাগে তুমি খেয়ে যাও, অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে তিমি মাছের লেজের বাড়িটা দিয়া যত খাবার তৈরি করেছিল সমস্ত খাবারগুলি খেয়ে ফেললো। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন। ডাক দিয়া বলতেছেন, আমি এত খাবার তৈরি করলাম, হে তিমি মাছ তুমি একাই সব খাবার খেয়ে ফেললা, অন্যান্য মাখলুকাতকে আমি কি খাওয়াবো? আল্লাহু আকবার। একাই তিমি মাছ সব খাবার খেয়ে নিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর তিনি চিন্তায় পড়ে গেলেন, সব খাবার তো খেয়ে ফেলেছে তিমি মাছ, আমি অন্য মাখলুককে কি খাওয়াবো? তিনি বড় পেরেশান হয়ে গেছে, আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে। নবীরা যখন বিপদে পড়তেন তখন আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাইতেন। আল্লাহু আকবার। দেখেন, যখন আপনারা বিপদে পড়বেন, আল্লাহর ওলিরা যখন মহাবিপদে পড়েছে ডাইরেক্টলি আল্লাহর সেজদায় পড়ে গেছে। নবী রাসূলগণ যখন বিপদে পড়েছে ডাইরেক্টলি আল্লাহর সেজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। আচ্ছা, সময় আমার শেষ, মাঠ একটু গুছাই দিলাম, 5টা মিনিট। আল্লাহর পয়গম্বররা যখন বিপদের সম্মুখীন হয়েছে তারা ডাইরেক্টলি সেজদায় পড়েছে, আল্লাহ সাহায্য করেছে।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার আল্লাহ, একটা তিমি মাছ সমস্ত খাবার খেয়ে গেল, আপনার মাখলুককে আমি আর কি খাওয়াবো? আমার কাছে তেমন কোনো খাবার নাই। ওগো আমার আল্লাহ, আপনি যদি সাহায্য করেন আমি এই মাখলুককে খাওয়াইতে পারবো, আর যদি আপনি সাহায্য না করেন আপনার মাখলুককে খাওয়ানোর ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমি আগেই বলেছিলাম আমার মাখলুককে তুমি খাওয়াইতে পারবা না। সুবহানাল্লাহ। আমার মাখলুককে তুমি খাওয়াইতে পারবা না, আগেই বলেছিলাম। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, যাও একটা জান্নাতের মধ্য থেকে গোশতের একটা রান নিয়ে যাও, আমার বন্ধুর হাতের মধ্যে দিয়ে দাও। আমার বন্ধুকে বলো সমস্ত মাখলুককে দাওয়াত দিয়ে খাওয়াইতে। এইবার আল্লাহর পয়গম্বর তিনি গোশতটা হাতে নিলেন, গোশত রানটা হাতে নিয়া সমস্ত মাখলুককে ডাক দিয়ে খাওয়ায়। সমস্ত মাখলুককে খাওয়ানো শেষ করার পরে অবশিষ্ট খাবার বেঁচে যায়। এ বন্ধু মুসলমান, যদি আল্লাহর দয়া থাকে, রহমত থাকে, অল্প খানায় খাওয়ানো যায় কিনা? জোরে বলেন, অল্প খাবারে হয় কিনা? বিশ্ব জাকের মঞ্জিলে এইরকম কারামত, লক্ষ লক্ষ কারামত আছে কি আছে না? জোরে বলেন। লক্ষ কোটি মানুষ যদি বিশ্ব জাকের মঞ্জিলে খায়, বিশ্ব জাকের মঞ্জিলের খাবার ফুরাবে না। এটা হলো সেই দরবার। অতএব বিশ্ব জাকের মঞ্জিলের বিরুদ্ধে বলে আপনি কিছুই করতে পারবেন না, কেউ কোনোদিন পারেও নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, আমার আলোচনা এখানে একটু শুধু মাঠ গরম করে দিলাম। আসলে ওয়াজ করতে গেলে তো সময়ের দরকার হয়। আমি আলোচনা এখানে শেষ করলাম। আমার পরে আর ওলামায়ে কেরাম আছেন, তিনি আলোচনা রাখবেন। যেহেতু আজকে ওলামায়ে কেরাম স্টেজ ভরা, আমি আলোচনা বাড়াবো না। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।